গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলা এবং নৃশংস কর্মকাণ্ডের কারণে সারা বিশ্বের বিভিন্ন শক্তিশালী দেশের হুমকি-ধামকির উপরেই আছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর মধ্যে এক অস্ত্রভিত্তিক পদক্ষেপের কারণে ইসরায়েল সম্মুখীন হল পরমাণু শক্তিধর দেশ রাশিয়ার হুমকির। সম্প্রতি ইউক্রেনকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে ক্ষমতাধর শাসক ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়া। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভাজিলি নিবিনজায়া ইউক্রেনকে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের কিছু সুনির্দিষ্ট পরিণতির ব্যাপারে সতর্ক করে দিয়ে বলেছেন, ইউক্রেনে যে কোনো ধরনের সমরাস্ত্র পাঠানো হলে শেষ পর্যন্ত সেসব ধ্বংস করা হবে, তা সেসব অস্ত্র যারাই পাঠাক না কেন। নিবিনজায়া আরও বলেছেন, ইসরায়েলের পক্ষ থেকে ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের সম্ভাবনা ইসরায়েলের জন্য কিছু সুনির্দিষ্ট রাজনৈতিক পরিণতি বয়ে আনতে পারে, যা ইসরায়েলের জন্য ইতিবাচক হওয়ার চেয়ে নেতিবাচক হওয়ার সম্ভাবনাই বেশি। গত সপ্তাহে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইউক্রেন তেল আবিব থেকে ৮টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিয়েভকে সরবরাহের ব্যাপারে আলোচনা করছে। সাময়িকীটি আরও জানিয়েছে, এই প্যাট্রিয়টগুলো প্রথমে পাঠানো হবে তেল আবিব থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে এবং এরপর সেগুলো ইউক্রেনকে দেয়া হবে। অন্যদিকে রাশিয়া ইউক্রেনকে বিদেশি অস্ত্র সরবরাহের ব্যাপারে বারবার হুঁশিয়ারি দিয়ে আসছে। মস্কো বলে আসছে যে কিয়েভকে বিদেশি অস্ত্র সরবরাহ যুদ্ধকে কেবলই দীর্ঘ করবে এবং চূড়ান্ত ফলাফলের উপর এর কোনো প্রভাব পড়বে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইসরায়েল ইতোমধ্যে বহু শত্রু বানিয়ে ফেলেছে। এর মধ্যে সেই শত্রু শিবিরে যদি রাশিয়ার মতো শক্তিশালী দেশ যুক্ত হয়, তাহলে তা মোটেও নেতানিয়াহুর জন্য কোনো ভালো ফল বয়ে আনবে না।